তুমি যদি বার্সেলোনার প্রি সিজনের এই 3টা ম্যাচ দেখে থাকো, যেখানে তারা 3 ম্যাচ মিলায় ভিজেল কোবে, সোল আর দাইগু এফসি কে মোট মিলায় 15টা গোল মেরে দিছে, তাহলে তুমি আর এখন ইমপ্রুভমেন্টের কথা চিন্তাই করতেছো না। হোয়াট এভার ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইজ যে ভাই বার্সেলোনার এখনই যে স্কোয়াড ডেপথ আছে, এখনই যে তারা হচ্ছে গিয়ে প্ল্যান করতেছে, যে এক্সিকিউশনাল ওয়ে আছে, সেগুলো নিয়ে সিজনে ঢুকে পড়ি। কারণ বার্সেলোনা এখন টপ অফ দ্য গেমের মধ্যেই আছে। আর এই 5টা পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় যে বার্সেলোনাকে অনেক বেশি টেরিফাইং এবং ডিস্ট্রাকটিভ বানিয়ে দিতেছে নেক্সট সিজন শুরু হওয়ার আগে। আর ফার্স্ট পয়েন্ট, দ্য ওয়েট অফ এক্সপেকটেশনস। তুমি চিন্তা করতে যাও যে গত সিজনের শুরুতে 24-25 সিজনের শুরুতে তুমি যদি একটা বার্সা ফ্যান হয়ে থাকো হান্সি ফ্লিকের আন্ডারে, তুমি যে জিনিসটা চিন্তা করতেছিলা যে আচ্ছা ঠিক আছে, এই সিজনটা যদি ভালো যায়, মোটামুটি আমরা যদি একটা ট্রফি জিততে পারি, দেন দ্যাট উড বি গুড ইনাফ। আমরা যদি একটা সিস্টেমের মধ্যে ঢুকে যেতে পারি, দ্যাট উড বি গুড ইনাফ। কিন্তু যেই ট্রানজিশন পার করে বার্সেলোনা গত সিজনে যেই ওভার অ্যাচিভমেন্টটা দেখাইছে, দ্যাট ইজ কোয়াইট ক্রেজি। লা লিগাতে যা তা রকমের পারফরমেন্স করছে, স্কোর্ড এনর্মাস অ্যামাউন্ট অফ গোলস, মাদ্রিদকে মাল্টিপল ওকেশনস, অল দ্য ওকেশনস এ মোরলেস ধুইছে। তুমি চিন্তা করতে চাও যে চ্যাম্পিয়ন্স লিগে তাদের পারফরমেন্স ওয়াজ কোয়াইট ক্রেজি। তো সেই হিসাবে তুমি যদি প্লেয়ার বাই প্লেয়ারও চিন্তা করতে যাও, লামিন ইয়ামাল বিকেম দ্য নিউ ফেস অফ ওয়ার্ল্ড ফুটবল। তুমি চিন্তা করতে যাও একটা প্লেয়ার যে কিনা এত কম বছর বয়সেই হচ্ছে গিয়ে 40+ জিএনএ রাখতেছে। তুমি চিন্তা করতে চাও রাফিনার কথা, যে কিনা চ্যাম্পিয়ন্স লিগে এইরকম একটা সিচুয়েশনে চলে গেছিল হচ্ছে সে রোনালদোর রেকর্ড ভেঙে দিবে। সো দ্যাট ইজ কোয়াইট ক্রেজি টু, যে সে 53 গোল প্লাস অ্যাসিস্ট রাখছে একটা সিজনে, উইচ ইজ আ ভেরি গুড নাম্বার। অ্যান্ড টপ অফ দ্যাট লেভানডস্কি, যে কিনা এই বুড়া বয়সে এসেও এই দুইজন থেকে বেশি গোল স্কোর করছে, যে কিনা যারা দুইজনে কিনা হচ্ছে কি ব্যালন ডিয়ারের জন্য অনেক বেশি সাড়া পাইতেছিল। সবকিছু চিন্তা করতে গেলে বার্সেলোনা গত সিজনে যে ওভার অ্যাচিভমেন্টটা করছে, তা সেইটা এই সিজনের শুরুতে তাদের এক্সপেকটেশনসটা অনেক বাড়াই দিছে। আর এই সিজনের শুরুতে যদি আমি এক্সপেকটেশনস এর কথা বলতে চাই, উইনিং ইজ দ্য বেয়ার মিনিমাম। বার্সেলোনা যে ট্রফি জিততে হবে এইটা এখন বেয়ার মিনিমাম হয়ে গেছে, কারণ এখন লামিন ইয়ামাল ইজ নট আনাদার ওয়ান্ডার কিড ফ্রম লামাসিয়া, হি ইজ দ্য স্টার বয় অফ ওয়ার্ল্ড ফুটবল। রাফিনহা এখন যা তা রকমের কোনো ফুটবলার না যে কিনা জাভি হার্নান্দেজের আন্ডারে বারবার বেঞ্চড হচ্ছিল। হি ইজ সামওয়ান যে কিনা গত সিজনে ব্যালন ডি'র রেসে কাঁপাইছে। লেভানডস্কি, হি ওয়াজ অলওয়েজ গুড। আমরা যদি তাদের মিডফিল্ডের কথা বলতে চাই, পেদ্রির সাথে ফ্রেঙ্কি, ইভেন কাসাডো, অ্যান্ড নাও দে হ্যাভ মাল্টিপল অপশনস যারা কিনা ওই পজিশনটাকে একদম নাড়ায় চাড়াই দিতে পারে। সো হোয়াট এভার দ্য এক্সপেকটেশনস ফ্যান্স হ্যাভ রাইট নাও, ইট ইজ প্রিটি মাচ ফেয়ার যে বার্সেলোনার এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ বলি, কোপা দেল রে বলি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি লিগের কথা বলি, কাঁপাইতেই হবে। আর ইটস প্রিটি মাচ সলিড যে বার্সেলোনার যেই পরিমাণ হচ্ছে গিয়ে অ্যাগ্রেসিভনেস, যেই মেন্টালিটি এবং যেই গেম প্লে নিয়ে নামতেছে, যেইখানে রিয়াল মাদ্রিদ এখন একটা ট্রানজিশনাল পিরিয়ড পার করতেছে নতুন কোচের আন্ডারে, অ্যান্ড অ্যাটলেটিকো মাদ্রিদও নিজেদের স্কোয়াড ডেপথটা আরো বেশি ঝালাই নিতেছে, সেই জায়গায় বার্সেলোনাই হচ্ছে গিয়ে সবচেয়ে সর্টেড টিম লিগের মধ্যে। আমরা যদি এখান থেকে সেকেন্ড পয়েন্টে যাই, যেটা কিনা হচ্ছে গিয়ে আ ফিলসফি দ্যাট ইনফিউজড লাস্ট সিজন হ্যাজ টু কন্টিনিউ দিস সিজন টু। দেখো, ফ্লিকের আন্ডারে বার্সেলোনা একদম তাদের নেচারের বাইরে গিয়ে গেম খেলা স্টার্ট করছে, যেখানে বার্সেলোনার পজিশনাল গেম ছিল, যেখানে বার্সেলোনা পাসিং এর উপর, বিল্ড আপের উপর অনেক কিছু ছিল। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি হাই ডিফেন্স লাইন, হাই ইন্টেন্স ফুটবল, যেটা কিনা বার্সেলোনায় ইউজুয়ালি আমরা দেখি না। তো বার্সেলোনা যারা কিনা রিসেন্ট, যদি আমি দাইগো এফসির কথাও বলতে যাই, অলরেডি তারা ফার্স্ট 15 মিনিটে তাদেরকে 5বার অফসাইড কট করছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে যে তারা এখনো ওই জিনিসটাতে বিদ্যমান আছে, যে ভাই যেই ফিলোসফিতে ফ্লিক তাদেরকে ইনফিউজ করছে যে হাই লাইন মেনটেন করতে হবে, তারা সেই জিনিসটা এখনো করে যাইতেছে ইভেন উইথ চেঞ্জেস। আমরা দেখতে পাচ্ছি গত সিজনের শুরুতে ডিফেন্স লাইন ছিল পাউ কুবার্সি, ইনিগো মার্টিনেজ, কিন্তু গতকালকের ম্যাচে দাইগো এফসির সাথে আমরা দেখতে পাচ্ছি যে বার্সেলোনা ডিফেন্স লাইন খেলাইছে রোনাল্ড আরাহো আর জেরার্ড মার্টিনকে সেন্টার ব্যাকে স্টার্ট করায়, যেটা কিনা এখন পর্যন্ত এই ফার্স্ট হয়েছে, এর আগে কখনোই হয়নি। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে বার্সেলোনা প্লেয়ারদের মাঝখানে যত চেঞ্জেস আনুক না কেন, দে আর প্রিটি সলিড যে তাদের সিস্টেমে কোনটাতে স্টিক করতে হবে। আমরা যদি তাদের উপরের দিকে যাই, মানে ডিফেন্স টু অ্যাটাকের দিকে যাই, আমরা দেখতে পারবো যে বার্সেলোনা গত সিজনে 2টা প্লেয়ারকে বলে রাখছে যে ভাই তোমরা দুইজন পিচটাকে ওয়াইড করো। দে বোথ আর লামিন ইয়ামাল আর নট রাফিনা বালডে। কারণ আমরা দেখতে পারছি যে রাফিনা মোর অর লেস অনেকটা টাইম ভিতরে আসছে, ভিতরে এসে একটা নাম্বার 10 রোল, জোন 14 যে এরিয়া, সেই জায়গাটা কভার করার চেষ্টা করছে, উইচ ইজ প্রিটি ক্যাম টাইপিশ প্লেয়ার। ঠিক আছে, সেই জায়গা থেকে আমরা দেখতে পারছি দানি ওলমো অনেক বেশি ইনভলভমেন্ট রাখছে আপার হাইয়ে। আমরা দেখতে পারছি যে লেভানডস্কির সাথে যখন ফার্মিন আসছে, ফার্মিন গট মোর ডিরেক্ট। তো সেই হিসাবে আমরা যদি গেমের কথা বলতে যাই, উইথ পেদ্রি অ্যান্ড ফ্রেঙ্কি ডি ইয়ং,
দ্য সিস্টেম ইজ প্রিটি সলিড, যেটা কিনা এই সিজনও কন্টিনিউ করতে হবে, বিকজ দিস ইজ দ্য ওয়ে যেখানে বার্সেলোনা তাদের হাই রিস্ক হাই রিওয়ার্ড গেমটা কন্টিনিউ করতে পারে, যেটাই কিনা তাদেরকে লাস্ট সিজনে সাকসেস দিছে, আর এই সিজনের সাকসেসটাও এই গেম প্লে থেকেই আসতে পারে। আমরা যদি এখন থার্ড পয়েন্টে যাই, দিস ইজ মোর লাইক ফাইন্ডিং দ্য রাইট পার্টনারশিপস। ভাই দেখো, দিস ইজ মোর লাইক সাফারিং ফ্রম সাকসেস। কারণ কেন এই কথাটা বলতেছি এটার একটাই কারণ আছে, যে তুমি যখন চিন্তা করতে যাবা বার্সেলোনার ট্রান্সফার উইন্ডো এইটাতে বার্সেলোনা যত না খরচ করছে তার থেকে বেশি রেজাল্ট পাইছে। তারা নিয়ে আসছে একটা গোলকিপারকে, জোয়ান গার্সিয়া, যে কিনা লা লিগায় গত সিজনের প্রবাবলি দ্য বেস্ট গোলকিপার স্ট্যাটিস্টিক্যালি, আমি থিবো কোর্তোয়াকে সাইডে রাখলে, মোস্ট সেভস পার 90 মিনিটস, এভরিথিং ঠিক আছে। আমরা যদি মার্কাস র্যাশফোর্ডের কথা বলতে চাই, ভাই দেখো মার্কাস র্যাশফোর্ডের যে ডিলটা, দিস ইজ দ্য বেস্ট ডিল বার্সেলোনা এই সিচুয়েশনে করতে পারতো। বার্সেলোনা র্যাশফোর্ডের উপর ইন্টারেস্টেড ছিল অনেক আগে থেকে, যেখানে আমরা দেখতে পারছি যে সে যখন ওয়ান্ডার কিড ছিল তখনও বার্সেলোনা তাকে চাইছে, সে যখন 2022 সালে 23 সালে সফর করতেছিল তখনও বার্সেলোনা তাকে চাইছে, কিন্তু এখন যখন বার্সেলোনায় র্যাশফোর্ড আসছে, হি ইজ নট দ্য সেম ওয়ান্ডার কিড এনিমোর, হি ইজ সামওয়ান যে কিনা লাইফে ইনাফ সাফার করে ফেলছে, ইউনাইটেডে ইনাফ সাফার করে ফেলছে, তার পোটেনশিয়ালের বেস্ট আউটপুট সে দিতে পারে নাই, আর বার্সেলোনা তার জন্য একটা রিভ্যাম্প স্টোরি হইতে পারে। আর সেই জিনিসটার যে ঝলকটা, সেটা আমরা দেখতে পারতেছি, দ্যাট হি ইজ হ্যাপি এভরিওয়্যার, অন দ্য পিচ, অফ দ্য পিচ, স্মাইলিং উইথ এভরিওয়ান, স্কোর্ড ফার্স্ট গোল লাস্ট নাইট টু, উইচ ইজ গুড উইচ ইজ গুড। আমরা যদি থার্ড সাইনিং এর কথা বলি, উইচ ইজ রুনি বার্ডাগি। ভাই রুনি বার্ডাগি হচ্ছে কি একটা সুইডিশ ওয়ান্ডার কিড, যার ব্যাপারে আমি খুব বেশি শুনি নাই এই ডিলটার আগে, কিন্তু এই ডিলটা হওয়ার পরে যখন আমি একটু ঘাটাঘাটি করছি, আই স হিজ টুইক্স অ্যান্ড ট্রিক্স। ভাই দেখো, হিজ সামওয়ান যে কিনা লেফট ফুটেড, হিজ সামওয়ান যে কিনা মেসি থেকে হেভিলি ইন্সপায়ার্ড, হিজ সামওয়ান যার টাচেস এবং হচ্ছে ড্রিবলিং খুবই ভালো, ইজ নট দ্যাট পেসি, নট দ্যাট ফাস্ট, বাট দেন এগেন হি ইজ সামওয়ান হু ক্যান প্লে এট দ্য রাইট ফ্ল্যাঙ্ক, কিন্তু আবার নাম্বার 10 রোলেও আসতে পারে। তার মানে ওর ট্রিক্স অ্যান্ড ট্রিকারি আছে, যে কিনা বার্সার টেমপ্লেটে খেলার মতনই একটা প্লেয়ার। আর এই জায়গায় রাইট পার্টনারশিপস এর কথা যখন আমি বলতেছি, তুমি চিন্তা করতে যাও, লামিনকে বসাইলে আমার রুনি খেলতে পারবে, আমার রাফিনিয়াকে বসাইলে র্যাশফোর্ড খেলতে পারবে, আর ওইদিকে আমি জোয়ান গার্সিয়াকে ফার্স্ট কিপার হিসেবে নিয়ে আসছি, আর তার ব্যাকআপ হিসেবে শেজনি আসি। তো এই জায়গায় এই প্রবলেম গুলো বাদেও, আচ্ছা ঠিক আছে, নাও আই হ্যাভ ইনাফ ব্যাকআপ, যেখানে র্যাশফোর্ড দরকার হলে স্ট্রাইকার রোলেও খেলতে পারবে, বা ইনভার্টেড রোলেও খেলতে পারবে, বা র্যাশফোর্ডকে স্টার্ট করে আমরা রাফিনাকে ভিতরেও নিয়ে আসতে পারবো। আবার তখন দেখা যেতে পারে ক্যাম রোলে যে দানি ওলমো খেলতেছিল বা ফার্মিন লোপেস খেলতেছিল, তাদের জন্য একটা প্রবলেম হয়ে যাবে। আর ওইদিকে আমরা দেখতে পারতেছি মার্ক বার্নাল চলে আসার জন্য ফ্রেঙ্কি আর পেদ্রির যে একটা সোনালী পার্টনারশিপ, সেইটাতে একটা বাধা সৃষ্টি হইতে পারে কি, হইতে পারে না। আর ওইদিকে আমরা দেখতেছি স্কোয়াড ডেপথের কথা যদি বলতে যাই, গাভি অলরেডি আছে, এই প্রি সিজনে গাভি লাস্ট ম্যাচেও গোল স্কোর করছে দুইটা, এর আগের ম্যাচেও গোল স্কোর করছে, এন্ড নাও হান্সি ফ্লিক ইজ কোয়াইট সর্টেড, যে ভাই গাভিকে সে তার টিমে কোন রোলে কিভাবে চায়, কারণ সে তার প্রোফাইল যখন ম্যাচ করতেছে, ইটস প্রিটি মাচ যে সে অনেকটা ওয়াও নেভেজের প্রোফাইলের প্লেয়ার, বাট দেন এগেন হি ইজ মোর অ্যাটাকিং, মোর ডিরেক্ট। তো সেই জিনিসটা ভালো বার্সেলোনার জন্যই। আর এছাড়াও যদি আমি প্লেয়ারের কথা বলতে চাই, কাসাডোর কথা আমি কেন ভুলে যাবো, যেখানে লাস্ট সিজনের একটা টাইমে হি ওয়াজ দ্যাট ক্রুশাল, যে কিনা বার্সেলোনার ডে ইন ডে আউট একটা নেসেসিটি হয়ে দাঁড়াইছিল। তো দিস ইজ মোর লাইক সাফারিং ফ্রম সাকসেস। আর আমার 4 নাম্বার পয়েন্ট হচ্ছে গিয়ে চেরি অন টপ, লা মাসিয়া হ্যাজ অল দ্য অ্যান্সার্স ইউ নিড। কারণ তুমি দেখতে পারবা যে এই তিনটা ম্যাচের মধ্যে, হ্যাঁ আমি বুঝতে পারছি লামিন 10 নাম্বার জার্সি পড়ছে, আমি বুঝতে পারছি র্যাশফোর্ড চলে আসছে, জোয়ান গার্সিয়া বার্সেলোনার জন্য খেলছে, অনেক কিছু হয়ে গেছে, বাট অন টপ অফ দ্যাট তোমার সবচেয়ে বেশি অ্যাটেনশন কাটছে কারা, দ্য লা মাসিয়া প্রোডাক্টস। তুমি দেখতে পারবা যে পেদ্রো ড্রো ফার্নান্দেস, টোনি ফার্নান্দেস, কিলিল ফার্নান্দেস, জেফ্রে তরেন্তেস, ঠিক আছে। তো এইসব প্লেয়াররা যখন পিচের মধ্যে আসছে, তারা যখন ইন্টেন্সিটি দেখাইছে, তারা যখন তাদের যে কি বলবো যে এই বয়সে স্মার্টনেসটা দেখাইছে, ইউ গট ভেরি ইমপ্রেসড, আই গট ভেরি ইমপ্রেসড টু। কারণ ফার্স্ট ম্যাচে যখন আমি দেখতে পাচ্ছি ভিজেল কোভের সাথে 87 মিনিটে ভলি মেরে ড্রো ফার্নান্দেস একটা অস্থির গোল স্কোর করছে, থ্রু আউট দ্য গেম সে ক্যাম রোলের মধ্যে অনেক বেশি ইনভলভমেন্ট রাখছে, হি ইমপ্রেসড। গতকালকের ম্যাচে দায়গুর সাথে ড্রো ফার্নান্দেজের চেয়ে ভালো ফুটবল আমার কাছে টনি ফার্নান্দেজের লাগছে, যে কিনা অনেক বেশি ইমপ্রুভমেন্ট রাখছে। দেখতে পাচ্ছি যে সে যখন লেফট সাইডে ছিল, র্যাশফোর্ড চলে আসছে একটা সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে, সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে, উইচ শোজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ বার্সেলোনা এখন স্কোয়াড ডেপথে। যদিও আমার কাছে মনে হয় যে ড্রো ফার্নান্দেজের কথা বলি, গিলি ফার্নান্দেজের কথা বলি, বা টনি ফার্নান্দেজের কথা বলি, দিস প্লেয়ার্স
প্রি সিজনের জন্য ঠিক আছে, আর নট ম্যাচিওর্ড ইনাফ কারেন্টলি এট দিস মোমেন্ট। বাট একটা প্লেয়ার তুমি যাকে চিন্তা করতে পারো যে ভাই এই প্লেয়ারটা আমার লাগবেই, মেবি সে নেক্সট সিজনে হচ্ছে কি আরো বেশি মিনিট পাইতে যেতেছে, দ্যাটস জোফ্রে টরেন্টেস। লেফট ব্যাক পজিশনে ছেলেটা খেলে, অ্যালেক্স মলদের একটা পারফেক্ট সাবস্টিটিউশন হইতে পারে। কারণ দেন এগেইন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট সামওয়ান এলস যে কিনা এই রকম সিচুয়েশন গুলাতে বার্সাকে অ্যাকচুয়ালি হেল্প করতে পারবে। বার্সেলোনা এই সিজনের শুরুতে যদি যদি তুমি চিন্তা করতে যাও, তারা রাইট ব্যাক পজিশনে যদি বলতে যাই, দে হ্যাভ আ অপশন যে আচ্ছা ঠিক আছে এরিক গার্সিয়াকে আমি খেলাই দিলাম কুন্ডের বদলে, আচ্ছা ঠিক আছে আমি জেরার্ড মার্টিনকে এই ম্যাচের মধ্যে যেহেতু সেন্টার ব্যাক রোলে দেখছি ওয়ার হি প্লেড রিলি গুড, একটা লম্বা প্লেয়ার যার কিনা পেস নিয়ে এই ম্যাচের মধ্যে ঝামেলা হইতেছে না, হু ইজ ডুইং রিলি গুড উইথ পাসিং, সবকিছুই সর্টেড। তো সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে আমরা দেখতে পারবো যে আচ্ছা ঠিক আছে আমি লেফট ব্যাক পজিশনে জোফ্রে টরেন্টেসকে যদি আমি ঢুকাইতে পারি, আমার বাকি সব পজিশনই ওভারলোডেড আছে, সো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, হুইচ ইটসেলফ ইজ আ প্রিভিলেজ। আমার ফাইনাল পয়েন্ট হচ্ছে গিয়ে আপডেটিং দ্য আইডেন্টিটি। দেখো গত সিজনে বার্সেলোনা যেই ধরনের অ্যাপ্রোচ নিয়ে খেলতে নামছে, যেই ধরনের ডিস্ট্রাকটিভ অ্যাপ্রোচ রাখছে এত কিছুর পরেও, সেইটা ওয়াজ আ বন্ড চাইল্ড। কিন্তু এই সিজনে আইসা সেই জিনিসটা ম্যাচিওর হইতে হবে, আর ম্যাচিওর হইলেই বার্সেলোনা লিটারেলি সবকিছু কাবাই দিতে পারবে। কারণ বার্সেলোনা থেকে যে ধরনের রিলেন্টলেস ফুটবল আমরা এক্সপেক্ট করি, বার্সেলোনা সেই জিনিসটা খেলতে পারে। কিন্তু গত সিজনে আমরা যে একটা প্রবলেম দেখতে পাচ্ছি ইনজুরির, যে দানি উলমো অনেকটা টাইম ইনজুরির জন্য বাইরে, একটা টাইম আমরা দেখতে পাচ্ছি যে ফারানকে রেগুলারলি খেলানো লাগতেছে, আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচ থেকে ফ্রেঙ্কি বের হয়ে গেছিল, আবার দেখতে পাচ্ছি যে আমার ইনিগো মার্টিনেজের ইনজুরি প্রবলেম আছে। সো দের আর মাল্টিপল প্রবলেমস ইনজুরির, মাল্টিপল প্লেয়ার্সদেরকে ধরে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে এখন বার্সেলোনার কাছে কিন্তু জাস্ট একটা ফিক্সড 11 নাই যার কিনা কোনো ব্যাকআপ নাই। ওয়েন ইউর গোনা সিট ডাউন লামিন ইয়ামাল, তোমার কাছে রুনি বার্তাগি আছে যে কিনা ওই পজিশনটাতে অনেকটা সেম প্রোফাইলের গেম দিতে পারবে। তুমি যখন রাফিনাকে বসাবা তুমি র্যাশফোর্ডকে খেলাইতে পারবা, র্যাশফোর্ডকে বসাই দিলে তুমি মাসিয়া থেকে হচ্ছে গিয়ে টনিকে নিয়ে আসতে পারবা। তুমি যদি মিডের মধ্যে দেখতে যাও, মিডের মধ্যে দেয়ার আর মাল্টিপল অপশনস ইউ হ্যাভ। তোমার গাভি স্টার্টিং পজিশনেও হচ্ছে গিয়ে রোল পাইতেছে না, কারণ কেন? ফ্রেঙ্কি আর পেদ্রি এত ভালো খেলতেছে, দে লিটারালি হ্যাভ আ ম্যারিজ পার্টনারশিপ যেখানে একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করতেছে। এখানে মার্ক বার্নাল আছে, এখানে কাসাডো আছে, উপরে গেলে ফার্মিন লোপেজ আছে হু ইজ ভেরি থ্রেটনিং। তো সবকিছু চিন্তা করতে গেলে বার্সেলোনা গত সিজনে যেসব প্রবলেমগুলো ভুগছে, যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে একটা কি বলবো যে নতুন আইডেন্টিটির সাথে পরিচয় হয়েও দে ইমপ্রেসড এভরিওয়ান। বার্সেলোনার ওই জিনিসটা ম্যাচিওর করার টাইম এখন চলে আসছে, দে হ্যাভ ব্যাকআপস অফ ব্যাকআপস। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে বার্সেলোনা ক্যান বি ভেরি ডিস্ট্রাকটিভ অ্যান্ড টেরিফাইং নেক্সট সিজন। আমি আমার টিমের জন্য আই ডোন্ট হ্যাভ মাচ এক্সপেকটেশনস যে বার্সেলোনার সাথে ফেস করেও তারা অনেক কিছু উল্টাই ফেলবে, বাট দেন এগেন আই ডু হ্যাভ হোপ। সো দেখা যাক যে বার্সেলোনার এগেনস্টে আমার টিম কি করে বা বার্সেলোনা নেক্সট সিজনে কি করে। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম।